এই ধরনের মোবাইলের ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলে কিভাবে ঠিক করব আমরা সেটা আমি দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে। তো আমি সর্বপ্রথমে ব্যাটারিটা মেপে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কোনো প্রকারের ভোল্টেজ দেখাচ্ছে না। এই যে দেখুন 0 ভোল্টেজ দেখাচ্ছে, এখানে কোনো প্রকারের ভোল্টেজ শো করতেছে না। তো সর্বপ্রথমে কি করতে হবে, যে উপরের থেকে কভারটা খুলে নিতে হবে। নেওয়ার পরে এখানে দেখুন মাইনাস যে লাইনটা আছে সেই লাইনটা চেক করে দেখতে হবে। এই যে দেখুন এখান থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা সর্বপ্রথমে চেক করতে হবে, প্লাসটাও কখনো খুলে যায়, মাইনাসটাও কখনো খুলে যায়। তো আমাদের আসল কারণটা খুঁজে বের করতে হবে। তারপরে এই ধরনের লিকুইডগুলো লাগবে, কারণ এখানে যেমন তেমন করলে ঝালাই ধরবে না ঠিকঠাকভাবে। তো এই ধরনের লিকুইডগুলো ব্যবহার করলে খুব সহজে ঝালাই ধরে, স্টিলের মধ্যেও ঝালাই ধরবে। এই যে দেখুন আমি এখানে দিয়ে নিলাম। তো তারপরে এখানে আমি সোল্ডারিং করে দেব। তো এই যে দেখুন সোল্ডারিং আর একটু আমি লিকুইড নিয়ে নিলাম। তারপরে আমি এখানে আবারও সোল্ডারিং করতেছি। এই যে দেখুন খুব সহজে এখানে ঝালাইটা ধরে গেছে। ঝালাইটা ধরে গেছে, এরপরে কি করতে হবে, কাভারটা ঠিকঠাকভাবে আগের মতন করে লাগাইতে হবে। তো তার আগে আমি এই যে দেখুন মেপে দেখাচ্ছি। এই যে দেখুন ভোল্টেজ চলে আসছে, এই যে ভোল্টেজ চলে আসছে। তো এখন আমি ব্যাটারিটা সুন্দরভাবে লাগিয়ে নেবো এখানে। এই যে দেখুন লাগিয়ে নিচ্ছি আমি। এরপরে কি করতে হবে, এই যে দেখুন চালু করলাম, কাজটা হয়ে গেছে। এই যে কাজটা হয়ে গেছে, সেটটা চালু হয়ে গেছে, একদম ব্যাটারিটা ঠিক হয়ে গেছে।